সুষমার ৩ ছেলে ছিল, বিবেক, রোহিত আর আনসুল। আর ৩ ভাইয়ের একমাত্র বোন ছিল অনামিকা, যাকে দেখতে খুবই সুন্দর ছিল। আর মেয়েকে এমন সুন্দরী দেখে সুষমার খুবই অহংকার হতো। একদিন সে তার মেয়ের ছবি দেখে বলে, বাবা, আমার মেয়েটা কি সুন্দর, কারো যেন নজর না লাগে। থু 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 থু, আমি আমার ৩ ছেলের জন্য এমন ফর্সা আর সুন্দর বৌমা নিয়ে আসবো, যাতে আমার বংশের প্রদীপেরাও সুন্দর হয়, খুব সুন্দর। কিন্তু বিবেক, রোহিত আর আনসুল তো অন্য কিছুই ভাবছিল। আমি জানি দাদা, মা কখনোই আমাদের বিয়ের জন্য রাজি হবেন না। হ্যাঁ রে ভাই, সে তো তুই ঠিকই বলছিস, তবে আমাদের কাছে একটাই রাস্তা আছে। আর পরের দিনই ৩ ভাই নিজেদের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করে আসে, যাদের মধ্যে বড় বউ ছিল রাধিকা, মেজ বউ সোনালি আর ছোট বৌমা ছিল রিনা। কিন্তু ৩ বৌমাকে দেখে সুষমা তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ তার ৩ বৌমারই গায়ের রং ছিল কালো। তোদের ৩ ছেলেকে আমি কি কষ্ট করে এই জন্যে মানুষ করেছি যে তোরা মায়ের স্বপ্নকে ভেঙে চুরচুর করে দিবি? আরে অন্তত আমাদের পরিবার আর সমাজের কথা তো ভাববি। সারা পৃথিবীতে এই কালো পেতনিগুলোকেই তোরা পেলি। মা, ওরা আমাদের বউ, এই ঘরের লক্ষ্মী, তাই তুমি ওদের আপন করে নাও মা, নাহলে কিন্তু আমরা বাড়ি ছেড়ে চলে যাব। এই ৩ জনকে মেনে না নিলে আমার ছেলেরা আমাকে ছেড়ে চলে যাবে। আর এটা মনে করেই সুষমা ৩ বৌমাকে মেনে নিয়ে তাদের গৃহপ্রবেশ করায়। আর পরের দিন থেকেই ৩টে বৌমাকে সুন্দর করে বাড়ির দায়িত্ব নিতে দেখে সুষমা খুবই খুশি হয়। বৌমারা শাশুড়িকে সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়ালে, তোমাদের ৩ জনের গায়ের রং কালো ঠিকই, কিন্তু হাতের রান্না তো খুবই সুন্দর। সুষমার কথা বলতে বলতে কলিং বেল বাজলে ছোট বৌমা রিনা গিয়ে দরজা খোলে আর বলে, আপনি কে? অনামিকা হাতে ৩টে উপহার নিয়ে দাঁড়িয়েছিল। আর কালো গায়ের রঙের রিনাকে দেখে অনামিকা বলে, মনে হচ্ছে মা বাড়িতে মেড রেখেছে। আচ্ছা শোনো, তাড়াতাড়ি গিয়ে আমার মা আর বৌদিদের ডেকে আনো। রিনা ভিতরে গিয়ে সুষমাকে ডেকে আনলে, আরে অনামিকা, হঠাৎ তুই? যদি আগে থেকে জানাতিস তুই আজকে বাড়ি আসবি তো ভাইদেরকে পাঠিয়ে দিতাম তোকে পিক করার জন্য। আচ্ছা, তোর বৌদিদের সঙ্গে আলাপ কর। এটা তোর বড় বৌদি রাধিকা, এটা মেজ বৌদি সোনালি, আর এটা ছোট বৌদি রিনা। আর এ কথা শুনেই অনামিকার হাত থেকে সমস্ত গিফট নিচে পড়ে যায়। এটা তুমি কি বলছো মা? বাড়ির কাজের মহিলার মতো দেখতে এরা আমার বৌদি? দাদাদের পছন্দ কবে থেকে এত খারাপ হয়ে গেল? এদের দেখে তো মনে হচ্ছে এদেরকে যেন ছোটবেলায় রোদে শুকাতে দেওয়া হয়েছিল। ছি, আমার তো বলতেই লজ্জা করছে, এরা আমার বৌদি। মুখ সামলিয়ে কথা বল অনামিকা, এখন এরা তোর বৌদি হয়। বৌদি না ছাই, আমাদের মতো সুন্দরীদের পাশে দাঁড়ানোর যোগ্যতাই ওদের নেই। হ্যাঁ, এদেরকে তো আমি বাড়ির কাজের লোকও রাখবো না। এই বলে অনামিকা রাগ করে সেখান থেকে চলে যায়। আর অনামিকার কথা শুনে ৩ বউই কেঁদে ফেলে। আর পরের দিন রাধিকা যখন তার ননদের ঘরে ঝাড় দিচ্ছিল, তখন অনামিকা ইচ্ছা করে রাধিকাকে পা বাঁধিয়ে ফেলে দেয়। আর প্রথমে জোরে জোরে হেসে তারপর রাগ করে বলে, এই কালো ভূত, কেন নাটক করে কাঁদছিস বলতো? চল তাড়াতাড়ি ওঠ আর আমার ঘরটা পরিষ্কার কর। আর এই যে সোনালি, তাড়াতাড়ি গিয়ে আমার জন্য রান্না করে আনো। আর রিনা বৌদি, আমার একটু ম্যাসাজ করে দাও। আর ফর্সা ননদ তার ৩ বৌদির উপর এভাবেই হুকুম চালাতো আর তাদের উপর বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করত। কিন্তু ৩ বৌমা এসবের কোনো প্রতিবাদই করত না। আর এভাবেই কিছু সময় কাটার পর ৩ বৌমাই একই সঙ্গে গর্ভবতী হয়। আর ঠিক ৯ মাস পর ৩ জনেই শ্যামলা রঙের পুত্র সন্তানের জন্ম দেয়। আর একদিন যখন সুষমা হরিনাম শুনতে গিয়েছিল, তখন অনামিকা তার বন্ধুদেরকে বাড়িতে ডেকে পার্টি করে। ওয়াও ইয়ার, তোর পার্টিতে দারুণ মজা আসছে। হ্যাঁ, সে তো তুই ঠিকই বললি, কিন্তু তোর এই কালো বৌদিরা আমাদের জন্য স্ন্যাক্সে কি বানিয়েছে? আমরা কি কিছু খেতে পাবো নাকি খালি পেটেই বসে থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া বৌদি, আরে কোথায় মরে গেলে সব? আমাদেরকে কিছু খেতেও দেবে নাকি এভাবে খালি পেটেই মেরে ফেলবে? হ্যাঁ দিদি, এক্ষুনি আনছি। দিদি, আমাদের বাচ্চারা কাঁদছে, তুমি ওদেরকে একটু ধরো, আমরা ততক্ষণে গরম গরম স্ন্যাক্স আনছি। আচ্ছা ঠিক আছে, দাও। অনামিকা আর তার বন্ধুরা কিছুক্ষণ বাচ্চাদেরকে সামলালেও একটু পর অধৈর্য হয়ে গিয়ে বলে, উফ, এই কালো বাচ্চাগুলো তো কেঁদেই চলেছে। এদেরকে এভাবে নিয়ে রাখলে আমার পার্টিটাই পুরো সর্বনাশ করে দেবে। এদেরকে ঘরের মধ্যে ফেলে দিয়ে আসি। দিদি, আমাদের বাচ্চারা কোথায়? দেখছি না তো কোথাও। ঘরে আছে ওরা, আমাদেরকে ডিস্টার্ব করছিল তাই ঘরে রেখে এসেছি। এরপর সোনালি ঘরে গিয়ে দেখে
সেখানে কোনো বাচ্চাই নেই। এরপর বাথরুম থেকে 3টে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে সোনালি বাথরুমে গিয়ে দেখে যে 3টে বাচ্চাই বাথট্যাবে ডুবে রয়েছে। আর বাচ্চাদের শরীরের ভিতরে জল ঢুকে যাওয়াতে তারা অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে সুষমা আর 3 ছেলে এসে তাড়াতাড়ি বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে। ভালো হয়েছে যে আপনি বাচ্চাদেরকে সঠিক সময় নিয়ে এসেছেন। ওদের লাঞ্চ অব্দি জল ঢুকে গিয়েছিল। আরো বেশিক্ষণ দেরি হয়ে গেলে ওদের মৃত্যু অনিবার্য ছিল। দেখলে তো দিদি, আজকে তোমার জন্য আমাদের বাচ্চাদের এই অবস্থা। আরে রাগ থাকলে তো আমাদের উপরে সেটা বার করতে, বাচ্চাদের সাথে কেন? তুমি বলেছিলে বলে আমরা আমাদের বাচ্চাদের ছেড়ে তোমাদের জন্য খাবার করতে গেছিলাম, আর তুমি এমন করলে। অনামিকা, আজ তোর জন্য আমাদের বাচ্চাদের প্রাণও যেতে পারতো। তুই এটা কি করলি? আরে কিছু তো লজ্জাবোধ কর তুই। ওই 3টে বাচ্চা, তুই একমাত্র পিসি, এটুকু তো মনে রাখ। বোন, তোর আমাদের কালো বউ আর আমাদের বাচ্চাদের থেকে খুব প্রবলেম না? ঠিক আছে, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না দাদা বৌদি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এখন আমি বুঝতে পেরেছি মানুষের গায়ের রং না, তার মনটাই আসল। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরপর 3 বউই তাদের সুন্দরী ননদকে ক্ষমা করে দেয়। আর কিছুদিন পর বাচ্চারা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে সুন্দরী ননদ বৌদিদের সঙ্গে হাসি খুশিতেই থাকতে লাগলো। আর কিছুদিন পরেই সৌভিক আর লাবণ্যর বিয়ে। আর লাবণ্য শুনেছিল যে শ্বশুরবাড়ির লোকেদের মন জয় করার উপায় হলো ভালো ভালো রান্না করা। তাই সে কুকিং ক্লাস জয়েন করার সিদ্ধান্ত নেয়। আরে লাবণ্য বৌমা, শুনলাম তুমি নাকি কুকিং ক্লাসে যাচ্ছ? হ্যাঁ মা, ভাবলাম তোমাদের সবাইকে ভালো রান্না করে খাওয়াবো। আরে বাহ, আমার বৌমা তো দারুণ বুদ্ধিমতী। এবার তুমি বাড়িতে এসে আমাদের সবাইকে দারুণ রান্না করে খাওয়াবে। এবার তাড়াতাড়ি বিয়েটা করে বাড়ি আসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মা, আর কিছুদিন পর। আর কিছুদিন পরে লাবণ্য মনে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে। আর সে সঙ্গে করে শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্না করার মেনু নিয়ে আসে, যেখানে লেখা ছিল কি কি রান্না করতে হবে। কি গো, এটা কি? আমি প্রথম দিন রান্নাতে কি কি বানাবো তার মেনু। তবে তো আগে আমায় শুনতে হবে, তুমি কি কি বানাবে? শাহী পনির, মালাই কোপ্তা, লুচি, মাংস আর রসগোল্লা। বাবা, খুব ভালো। আমার জিভে যে এখনই জল চলে এলো। আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি বানিয়ে আনছি। এরপর লাবণ্য রান্নাঘরে গিয়ে দেখে সবচেয়ে দরকারি জিনিসটাই সেখানে নেই। মা মা, ফ্রিজে তো টমেটোই নেই। বৌমা, তুমি কি জানো টমেটো 200 টাকা কেজি? তাই জন্য আমি তো ওটা কিনিই না। দাঁড়াও, আমি এক্ষুনি পাশের বাড়ি থেকে অর্ধেক টমেটো চেয়ে আনছি। অর্ধেক টমেটো? কিন্তু আমি যা যা বানাবো তাতে তো 8-10টা টমেটো লাগবে। 8-10টা? থাক বৌমা, তুমি টমেটো ছাড়াই তরকারি করো। কিন্তু মা, শাহী পনির, মালাই কোপ্তা এসবে টমেটো না দিলে তো স্বাদটাই আসবে না। অত চিন্তা করো না তো, বেশি করে পেঁয়াজ দিয়ে তরকারি করো, আমরা সবাই ওটাই খেয়ে নেব। লাবণ্যর ভীষণ ইচ্ছা ছিল সকলকে দারুণ খাবার খাওয়াবে, কিন্তু টমেটো না থাকায় তাকে বাধ্য হয়ে টমেটো ছাড়াই সব রান্না করতে হলো। আর 2 ঘন্টা পর সে যখন সবাইকে খাবার খেতে দেয়। লাবণ্য, সকালে খাবারের নাম শুনে জিভে জল চলে এলেও এখন খাবারটা খেয়ে অতটা ভালো লাগছে না। ঠিকই বললি রে বাবা, আমিও ভেবেছিলাম আজকে একটু ভালো মন্দ খাবো, কিন্তু আসলে বাবা, রান্নাঘরে অর্ধেক জিনিসই ছিল না, আর টমেটো তো ছিলই না। এমন ব্যাপার নয় বৌমা, টমেটো ছাড়াও তরকারি সুস্বাদু হয়। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তুমি কালকে ভালো তরকারি করো, কেমন? বেচারি লাবণ্য যেমনটা ভেবেছিল তার কিছুই হলো না। তাই জন্য পরের দিন তার শ্বশুর যখন বাজারে যাচ্ছিল, সে বলল, বাবা একটু টমেটোও নিয়ে আসবে। ঠিক আছে বৌমা, আমি নিয়ে আসবো। এরপরই লাবণ্য মটর পনির বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। আজকে তো আমি রান্না করে সকলের মন জয় করে নেব। কিছুক্ষণ পর তার শ্বশুর বাজার থেকে বাড়ি এলে, বাবা তুমি তাড়াতাড়ি টমেটো দাও, আমি তরকারি করব। বৌমা, টমেটোর দাম যে অনেক বেশি, তাই আমি আনতে পারিনি। আমি তো প্রথমেই বলেছিলাম টমেটো অনেক দামি, কিন্তু টমেটো ছাড়া আমি তরকারি রান্না করব কেমন করে? আরে বৌমা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করে ফেলো, আমরা খেয়ে নেব সবাই। কিন্তু মা, এমন তরকারি খেতে কারো ভালো লাগবে না। বাকিটা তোমরা বুঝে নাও, আমরা তো সবভাবেই খেয়ে নি। এরপর লাবণ্য মটর পনির বানিয়ে তো ফেললো, কিন্তু সে ভালো করেই জানতো এটা কারোরই পছন্দ হবে না। আর সেটাই হলো।
এই মটর পনিরে তো একদম স্বাদ নেই। হ্যাঁ রে, সেটাই তো। আমি তো বলেছিলামই যে টমেটো ছাড়া তরকারি ভালো লাগবে না। বৌমা, কাল তুমি এমন তরকারি করো যাতে টমেটো না দিলেও সুস্বাদু হয়। এরা টমেটো আনবে না, আবার তরকারিও সুস্বাদু খাবে। টমেটো ছাড়া তরকারির কোনো স্বাদই হয় না, আর যার কারণে লাবণ্য তৈরি করা খাবার কারো পছন্দই হতো না। কিন্তু পরের দিন লাবণ্য তৈরি করা শাহী পনির খেয়ে সবাই আঙুল চাটতে থাকে। সত্যি বাবা, বৌমা আজ তো তোমার রান্না অতুলনীয় হয়েছে। সত্যি বৌমা, তরকারিটা তো আজকে দারুণ হয়েছে। কি জাদু দিয়েছো তুমি এতে আজ। তেমন কিছু নয় মা, শুধু 200 টাকা কেজির টমেটো দিয়েছি। আর টমেটো দিয়ে সবার যখন এত ভালো লেগেছে, তবে কাল থেকে আমি টমেটো দিয়েই তরকারি রান্না করব। এ ভগবান, 200 টাকার টমেটো! বৌমা, তুমি টমেটো ছাড়াও তো দারুণ রান্না করো, কি গো, তাই না? হ্যাঁ বৌমা, আর এমনিতেও এই ধরনের খাবার একটু ভারী হয়ে যায়। তুমি যদি আমাদের জন্য হালকা কিছু বানাতে, তাহলেও খেয়ে নিতাম। ঠিক আছে, যেটা তোমরা বলো। এরপর থেকে লাবণ্য টমেটো ছাড়া তরকারি বানালেও সবাই দারুণ খুশি হয়ে খেত, কারণ সবাই বুঝেছিল যে খামতি লাবণ্যের রান্নায় নয়, টমেটো ছাড়া তরকারিতে। আর সুস্বাদু রান্না খেতে হলে দামি টমেটো তো কিনতেই হবে। Thanks for watching.